আসসালামু আলাইকুম। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব কিভাবে আমরা আমাদের রিয়েল ভিডিওর উপরে এক বা একাধিক ফটো বা ভিডিও অ্যাড করব। দেখুন, এটা হচ্ছে আমাদের রিয়েল ভিডিও। আমরা আমাদের এই রিয়েল ভিডিওর উপরে আরও অসংখ্য ভিডিও বা ফটো অ্যাড করব। তো কিভাবে করব? এই কাজটা করতে হলে আমাদের একটা টুলস ব্যবহার করতে হবে। তো কিসের টুলস? দেখুন, ফ্লিপ টুলস। আমাদের ফ্লিপ টুলসের মাধ্যমে আমরা আমাদের রিয়েল ভিডিওর উপরে এক্সট্রা নতুন করে ভিডিও বা ফটো অ্যাড করব। এখন দেখুন, এটা হচ্ছে আমাদের রিয়েল ভিডিও। এটা আমরা নিয়েছি। আমরা এর উপরে নতুন করে ভিডিও অ্যাড করব। তাহলে আমরা ফ্লিপে ক্লিক করি। করলাম, আমাদের সরাসরি কি আসলো? ফটো এবং ভিডিও। তার মানে আমরা এই টুলসের মাধ্যমে ফটো বা ভিডিও অ্যাড করতে পারবো। এখন মনে করুন আমি আমার পছন্দ মতো একটা ভিডিও অ্যাড করি। এই যে করে ফেললাম, দেখুন ক্লিক করলাম, চলে আসলো। এরপরে আমরা আরো একটা ফটো অ্যাড করি। এরপরে দেখবো আমরা কিভাবে এই ফটো এবং ভিডিওর কাজগুলো করব। দেখুন, আমরা একটা ভিডিও অ্যাড করলাম এবং প্লে করি। দেখুন, একই সঙ্গে আমাদের দুটো ভিডিও চলছে। একটা হচ্ছে আমাদের রিয়েল ভিডিও, নিচের এটা, এবং উপরে এটা হচ্ছে আমাদের অ্যাড করা ভিডিও। এখন আমরা একটা ফটো অ্যাড করব। তাহলে আবার কোথায় যাব? ফিপে যাব। ফিপ থেকে ফিপ প্লাস, এরপরে আমরা যাব ফটোতে। ফটোতে গিয়ে কি করব? একটা নতুন ফটো অ্যাড করব। ধরুন আমরা একটা ফটো অ্যাড করে নিই। এখান থেকে আমরা বেছে একটা ফটো অ্যাড করব। আচ্ছা, ধরুন আমরা এই ফটোটাই অ্যাড করলাম। এটা করলাম, দেখুন আমাদের একটা ফটো অ্যাড হলো এবং একটা ভিডিও অ্যাড হলো। এখন দেখুন কি হলো? এখানে এটা হচ্ছে, নিচেরটা হচ্ছে আমাদের রিয়েল ভিডিওটা, মাঝেরটা হচ্ছে আমরা যেটা অ্যাড করেছি ভিডিও, উপরের এটা, এবং একদম উপরে যেটা সেটা হচ্ছে আমাদের ফটো, যেটা হচ্ছে এটা। এই ফটো আমরা অ্যাড করলাম। এখন আমরা দেখব কিভাবে আমরা ফটো অ্যাড বা ভিডিও অ্যাড করার পরে এগুলোকে এডিট করব। দেখুন, আমাদের একই সঙ্গে এখন কি হচ্ছে? একটা ভিডিওর উপরে একটা ফটো এবং অন্য একটা ভিডিও অ্যাড করলাম। প্লে করলে একসঙ্গে তিনটেই চলবে। দেখুন, নিচে দিকে আমাদের রিয়েল ভিডিওটা চলছে এবং উপরে একটা ফটো আছে, পাশাপাশি একটা ভিডিও আছে। এখন আমরা দেখব এখানে আমরা কি কি কাজ করতে পারি। আচ্ছা দেখুন, আমি আগেও বলেছি, যেটা হচ্ছে আমাদের হোম পেজ, এবং হোম পেজে যে টুলসগুলো আছে এই টুলসগুলো কাজ করবে আমাদের হোম পেজে যে ভিডিওটা নিয়ে আছে বা রিয়েল ভিডিও নিয়ে। আর আমরা যখনই কোনো টুলসের মধ্যে যাব, তখন যে টুলসগুলো আসবে, যেমন আমরা ফিপে গেলাম, এখানে উপরে যে টুলসগুলো আছে দেখুন, এগুলো কাজ করবে আমরা এখানটা কি অ্যাড করেছি তাকে নিয়ে। তার মানে হচ্ছে আমরা এখানটা অ্যাড করেছি একটা ফটো এবং একটা ভিডিও। তার মানে এই টুলসগুলো কাজ করবে আমাদের এই ভিডিও এবং এই ফটোর উপরে। আচ্ছা, প্রথমে কি কাজ করতে পারি? দেখুন, আমরা আমাদের ফটোটা পুরো ভিডিও জুড়ে দিতে পারি। কি করে? আমরা এখানটা ক্লিক করব, এগুলো আমরা আগেই জানি। ভিডিও এন্ডে ক্লিক করব। এখন কি হলো? আমাদের এই ফটোটা এবং ভিডিওটা আমাদের পুরো ভিডিও জুড়ে পড়লো। এবার আমরা এডিটের কাজটা করব। দেখুন, এখানে বেশ কিছু অপশন আছে। যখন আমরা ফটোতে থাকি, এখন আমরা ফটোর মধ্যে ক্লিক করে আছি, বেশ কিছু অপশন হাইড আছে। যেমন এখানে এই একটা, এদিকে আরো আছে যেগুলো হাইড থাকবে। এরপর যখন আমরা ভিডিওতে যাব, তখন দেখুন মোটামুটি সব অপশনগুলোই স্পষ্ট আছে বা আনহাইড আছে, আমরা ব্যবহার করতে পারবো। তো অবশ্যই উপরের টুলসগুলো আমাদের ফটোর ক্ষেত্রে কখনো কখনো কাজ করবে না, এবং ভিডিওর ক্ষেত্রে মোটামুটি বলা যায় সবসময় কাজ করবে। দেখুন, আমরা প্রথমে কি আছে? প্রথমে আছে এডিট, প্রথমে আছে ফিপ প্লাস, তার মানে আমরা এখান থেকে আরো অ্যাড করতে পারবো। তো সর্বোচ্চ আমরা কটা অ্যাড করতে পারবো? 4টা। আমরা দুটো অ্যাড করেছি, আরো চাইলে দুটো অ্যাড করতে পারবো, হোক ভিডিও বা ফটো, যা কিছুই হোক। আমরা সর্বমোট অ্যাড করতে পারবো মাত্র 4টা। দেখুন, আমরা দুটো অ্যাড করলাম। এবার আমরা দেখবো যে কিভাবে আমরা এডিট করব। প্রথমে কি আছে? এডিট। আমরা প্রথমে সিলেক্ট করে আছি কোনটা? দেখুন ভিডিওতে, এই যে নিচে, এই যে দেখুন, এখান থেকে ভিডিওতে সিলেক্ট করব। যদি আমরা ভিডিওতে সিলেক্ট করে আছি, এখন এখানে যা কিছু করব আমাদের ভিডিওর উপরে হবে, এই যে ভিডিওটা। যদি আমরা উপরে আমাদের ফটোতে ক্লিক করতাম, দেখুন এটা হচ্ছে আমাদের ফটো, এই যে। যদি আমরা ফটোতে ক্লিক করি, এখন যদি আমরা এখান থেকে টুলসগুলো ব্যবহার করি, তাহলে আমাদের এই ফটো নিয়েই বা ফটোর উপরেই এই কাজগুলো হবে। তো প্রথমে দেখবো আমরা ভিডিও নিয়ে, ভিডিওতে ক্লিক করলাম। এখন আমরা যাবো এডিটে। দেখুন এডিটে কি আছে? আচ্ছা, এখানে বেশ কিছু কালার আছে এবং একটা অপাসিটি অপশন আছে। এখান থেকে যদি আমরা কালার সিলেক্ট করি, তাহলে কি হবে? আমাদের ভিডিওর উপর একটা ব্যাকগ্রাউন্ড পড়বে। দেখুন, একটা ব্যাকগ্রাউন্ড পড়লো। আচ্ছা, আমরা চাইলে নিচে মিটার আছে, মিটার থেকে ব্যাকগ্রাউন্ডটা ছোট বা বড় করতে পারবো। ঠিক সেম ভাবে আমরা চাইলে আমাদের ফটোতেও ব্যাকগ্রাউন্ড দিতে পারবো। তাহলে ফটো সিলেক্ট করবো, এরপরে এডিটে যাবো এবং এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে ছোট বড় করতে পারবো। এরপরে কি আছে? দেখুন অপাসিটি। অপাসিটি হচ্ছে আমাদের ভিডিও হোক বা ফটো হোক, যা কিছুই হোক, যদি আমরা এটাকে কমিয়ে দিই, তাহলে দেখুন আমাদের ফটোটা ধীরে ধীরে কমে যাচ্ছে বা স্বচ্ছতা কমে যাচ্ছে। যদি চান আপনার ফটো বা আপনার ভিডিওর স্বচ্ছতা বাড়াবেন বা কমাবেন, তাহলে অবশ্যই অপাসিটি ব্যবহার করবেন। আচ্ছা, এরপর কি আছে? দেখুন অপাসিটির পরে বা এডিটের পরে আমাদের আছে ডিউরেশন। তো ডিউরেশনটা কি? টাইম। আমরা চাইলে একটা টাইম দিতে পারবো। যেমন ধরুন এই টাইমটা, এখন আমরা আছি কোথায়? পিকচারের উপরে। ডিউরেশন শো করছে। যদি আমরা ভিডিওতে ক্লিক করি, তখন ডিউরেশনটা থাকবে না, তখন চলে আসবে ট্রিম, মানে কর্তন করা। অতএব ডিউরেশনটা হচ্ছে টাইম। দেখুন আমাদের পিকচারটা মনে করুন এখন আছে মাত্র 4 সেকেন্ড। তো পিকচার আমরা ডিউরেশন ব্যবহারের মাধ্যমে বড় করতে পারবো, কারণ পিকচারকে বড় করলে পিকচারই থাকে, কোনো প্রকার পরিবর্তন আসে না। কিন্তু আমরা ভিডিওকে বড় করতে পারবো না, এই জন্য ভিডিওর ক্ষেত্রে ট্রিম আসছে, কোনো প্রকার ডিউরেশনটা নেই। ট্রিম হচ্ছে কর্তন করা। দেখুন আমরা দেখেছিলাম, যদি আমরা চাই প্রথম থেকে কিছু অংশ বাদ দিব, শেষ থেকে বাদ দিব, মাঝের কোনো অংশ রাখবো, তাহলে আমরা ট্রিমটা ইজিলি ব্যবহার করবো। আমরা ব্যবহারটা না করি। দেখুন, এখন আমাদের পিকচারের বেলা কি আসবে? ডিউরেশন, মানে আমরা টাইম ওয়াইজ আমাদের পিকচারটাকে বড় ছোট করতে পারবো। দেখুন আমি দেখিয়েছিলাম, এটা আছে 4 সেকেন্ড মাত্র। আপনারা ডিউরেশনে ক্লিক করবেন, এখানে লিখে দিবেন যে 200 সেকেন্ড বা 120 সেকেন্ড। তাহলে কি হবে? আমাদের পিকচারটা আমাদের ভিডিওর উপরে, মূল ভিডিওর উপরে 2 মিনিটের জন্য পড়বে, যেহেতু 120 সেকেন্ড দিলাম। ক্লিক করলাম, ক্লিক করলাম, দেখুন আমাদের পিকচারটা ডিউরেশনের মাধ্যমে আমরা বড় করতে পারলাম। তো পিকচারের বেলায় অবশ্যই থাকবে ডিউরেশন, এবং দেখুন পিকচারের বেলায় থাকবে ডিউরেশন, এই যে ডিউরেশন, এবং আমাদের ভিডিওর বেলায় থাকবে ট্রিম। আচ্ছা, এরপর কি আছে? দেখুন স্প্লিট। স্প্লিটটা দুইভাবেই কাজ করবে। ভিডিওর জন্য কাজ করবে, এই যে দেখুন আমরা ভিডিওতে আছি, এখন আমরা ফটোতে আছি, দুভাবেই আমরা স্প্লিট করতে পারবো। তো আমরা কি জন্য বা কিসের জন্য স্প্লিট করবো? অবশ্যই যদি আমরা চাই আমাদের কোনো অংশ ডিলিট করতে হবে বা কোনো নির্দিষ্ট টাইমের জন্য আমরা আমাদের পিকচার বা ভিডিও অ্যাড করবো না, তখন আমরা স্প্লিটের মাধ্যমে কর্তন করে ডিলিট করবো। যেমন দেখুন আমরা এই ফটোটা স্প্লিট করি, আপনি চাচ্ছেন 10 সেকেন্ড রাখবেন, স্প্লিট করলেন, আবার চাচ্ছেন
15 সেকেন্ড পর্যন্ত থাকবে না, তাহলে স্প্লিট করলেন। এখন এই যে মাঝের খণ্ডটা যেটা হচ্ছে 10 থেকে 15 সেকেন্ড যদি আপনি চান ডিলিট করতে পারবেন, তাহলে কি হবে আপনার 10 সেকেন্ড পর্যন্ত পিকচারটা চলবে। দেখুন 10 সেকেন্ড পর্যন্ত চললো, এরপর যখন আবার 15 সেকেন্ড শুরু হবে মানে 10 থেকে 15 সেকেন্ড পর্যন্ত চলবে না। দেখুন পিকচারটা চলে আসলো। এভাবে পিকচার হোক বা ভিডিও হোক যা কিছুই হোক আপনি চাইলে স্প্লিট করে পরবর্তী যে ডিলিট অপশন আছে এখানটার মাধ্যমে ডিলিট করতে পারবেন এবং নির্দিষ্ট সময়ের জন্য দিতে পারবেন। আচ্ছা, এটা ছিল আমাদের স্প্লিট এবং পাশাপাশি আমাদের ডিলিট অপশনের কাজ। এবার কি আছে দেখুন ফিল্টার। আমরা ফিল্টার করেছিলাম আমাদের রিয়েল ভিডিওর জন্য, যেটা হচ্ছে এই জিনিসের ভিডিওটা এখানে আমরা ফিল্টার করেছিলাম। তো আমরা চাইলে আমরা যে ভিডিওগুলো অ্যাড করেছি বা ফিপের মাধ্যমে যে ভিডিও বা ফটো অ্যাড করেছি, এখানে একটা ভিডিও একটা ফটো অ্যাড করা আছে, আমরা চাইলে এই ভিডিও বা আমাদের এই ফটোতেও ফিল্টার ব্যবহার করতে পারবো। সেক্ষেত্রে ইজিলি আমরা ফিল্টার ক্লিক করবো, এখান থেকে ফিল্টার এবং অ্যাডজাস্টের মাধ্যমে কালারগুলো দিতে পারবো। আচ্ছা, এরপর কি আছে দেখুন ভলিউম। এখানে আমরা যখন ভিডিওতে থাকবো ভলিউমটা স্পষ্ট থাকবে, তার মানে ভিডিওতে ভলিউম আছে, মিউজিক আছে, আমরা চাইলে মিউজিকগুলোকে বা ভলিউমকে কমাতে বা বাড়াতে পারবো। কিন্তু দেখুন যখন আমরা পিকচারে ক্লিক করি তখন আমাদের ভলিউম অপশনটা বা ভলিউম টোলসটা হাইড হয়ে যায়। তার মানে হচ্ছে আমাদের পিকচারে কোনো প্রকার ভলিউম নেই বা কোনো প্রকার সাউন্ড নেই। যেহেতু সাউন্ড নেই আমরা চাইলে ভলিউমটা কমাতে বা বাড়াতে পারবো না। সুতরাং পিকচারের ক্ষেত্রে ভলিউমটা কাজ করবে না এবং ভিডিওর ক্ষেত্রে অবশ্যই কাজ করবে। এরপর কি আছে দেখুন অ্যানিমেশন। একদম সিম্পল, আমরা আমাদের মূল ভিডিওতে অ্যানিমেশন করেছিলাম দেখুন এখান থেকে হোম পেজে টুলসের মাধ্যমে। এবার আমরা কি করব, ফিপের মাধ্যমে আমরা যেই ভিডিও বা যেই ফটো অ্যাড করেছি এই ফটো এবং এই ভিডিওতে আমরা অ্যানিমেশন অ্যাড করতে পারবো। যেমন যদি সেই ফটোতে, তাহলে ফটোতে ক্লিক করবো, এরপরে আমরা অ্যানিমেশনে ক্লিক করবো। এরপর এখানে দেখুন আগের মতো ইন আউট লুপ কম্বো সবকিছুই থাকবে। আমরা দেখি একটা কম্বো দিয়ে দেখুন যদি আমরা কম্বো ব্যবহার করি তাহলে কি হবে, আমরা যদি ভিডিও বা ফটোতে ব্যবহার করি তাহলে ভিডিও বা ফটোটা যত সময় এখানটায় থাকবে তত সময় এভাবে করেই দৃশ্যায়িত হবে বা অ্যানিমেশনটা কাজ করবে। আচ্ছা, আমরা এগুলো পারি, আগে থেকে জানি, আমরা কাজটা করতে যাবো না। আচ্ছা, এবার কি আছে দেখুন, এবার হচ্ছে ক্রপ। তো ক্রপের কাজটা আমরা সবাই জানি, যদি আমরা চাই দেখুন পিকচারে কোনো অংশ রাখবো না তাহলে ক্রপ করে বাদ দেবো। একটু ওয়েট করি, এই যে এতটুকু থাকলো, বাদ হয়ে গেল। আবার যদি আপনি চান যে আপনার ভিডিওর কোনো অংশ ফেলে দিবেন তাহলে কি করবেন, ভিডিওতে সিলেক্ট করবেন, এরপরে ক্রপে ক্লিক করে আপনি চাইলে এখান থেকে কোনো অংশ বাদ দিতে পারবেন। যেমন আপনি চাচ্ছেন এটা রাখতে চান, বাকিটুকু রাখতে চান না, এটুকু, তাহলে আমরা টিকমার্কে ক্লিক করবো। দেখুন আমাদের ভিডিওটা যতটুকু আমরা ক্রপ করেছি ঠিক ততটুকুই আছে। এভাবে আমরা চাইলে ক্রপ করে আমাদের ভিডিও বা পিকচার যা কিছু অ্যাড করি না কেন আমরা ক্রপের মাধ্যমে আমাদের অপ্রয়োজনীয় অংশ ফেলে দিতে পারবো। আচ্ছা, এই কাজগুলো আমরা আগেও দেখেছি আমাদের মূল যে ভিডিও থাকে হোম পেজে এইখানটায়। তো আবারও আমরা এই কাজগুলো করলাম বা করতেছি কিসের জন্য, আমরা রিয়েল ভিডিওর উপরে যেই নতুন করে ফটো বা ভিডিও অ্যাড করবো ফিপের মাধ্যমে, এই ফটো বা ভিডিওর ক্ষেত্রে আমরা এই টুলসগুলো ব্যবহার করা শিখতেছি। দেখুন আমরা ফিপে চলে যাই। আচ্ছা, আমরা অ্যাড করেছিলাম একটা ফটো এবং একটা ভিডিও। এরপর কি আছে দেখুন, আচ্ছা ফিল্টার, তারপরে অ্যানিমেশন গেল, ক্রপ গেল, এরপরে আছে সুইচ। তো এই সুইচটা আমাদের একদমই প্রয়োজন নেই, আমরা যখন সব টুলসগুলো কাজ শিখতে পারবো তখন এই সুইচটা আমরা এমনি বুঝতে পারবো। এখন শিখতে গেলে আমরা আগের টুলসগুলোকে ভুলে যাবো বা আমাদের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি হবে। সুতরাং এই সুইচটা আমরা এখন বাদ দিব। দেখুন এরপরে কি আছে কাট আউট। আমরা এই অংশে শুধু একটা কাজ দেখবো না, সেটা হচ্ছে কাট আউট। কাট আউটের কাজ হচ্ছে ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করা। এই ব্যাকগ্রাউন্ড পরিবর্তনের জন্য আমি পরবর্তীতে একটা ভিডিও বানিয়ে দেবো যেখানে শুধু ব্যাকগ্রাউন্ড নিয়েই আমরা কথা বলবো। আচ্ছা, তাহলে আমরা ব্যাকগ্রাউন্ডটা বাদ দিলাম বা সুইচ এবং পাশাপাশি কাট আউটটা বাদ দিলাম। কাট আউটের জন্য আমরা স্পেশাল ভিডিও মেক করে দেবো বা পরবর্তী ভিডিওতে কাট আউট নিয়ে আলোচনা করবো। এরপর কি আছে দেখুন মাস্ক। মাস্কের কাজ কি আমরা দেখি, হতে পারে ফটো, হতে পারে ভিডিও, যার জন্য আমরা মাস্ক ব্যবহার করব সেটা সিলেক্ট করবো। ধরুন ফটো সিলেক্ট করলাম, এখন আমরা মাস্কে ক্লিক করলাম, একদম সিম্পল কাজ আমি দেখিয়েছিলাম। দেখুন এই যে মাস্কের কাজ হচ্ছে আমরা যেই ফটো বা ভিডিও অ্যাড করবো সেটা কোন ডিজাইন নিয়ে থাকবে। যদি চান লাভের মতো থাকবে তাহলে এখানটা লাভ করতে পারবেন, আবার এখানটা দেখুন এই লাভটাকে আপনি বড় ছোট করতে পারবেন। এরপরে অন্যান্য অনেক ধরনের ডিজাইন আছে, আপনি ব্যবহার করতে পারবেন। এটাই বেসিক্যালি মাস্কের কাজ, তবে এগুলো খুব একটা ব্যবহার করতে হয় না বা ব্যবহার করলে খুব একটা স্মার্ট লাগে না। অতএব আমরা এগুলো যতদূর সম্ভব ব্যবহার না করার চেষ্টা করব। দেখুন এটা ছিল আমাদের মাস্ক। এরপর কি আছে আমরা দেখার চেষ্টা করি ব্লাইন্ড। তো ব্লেন্ডের মাধ্যমে কি করব, ব্লেন্ডের মাধ্যমে আমরা ইফেক্ট ব্যবহার করতে পারবো। দেখুন আমরা রিয়েল ভিডিওতে ইফেক্ট ব্যবহার করেছিলাম এই যে এখানটা থেকে, কিন্তু ফিপের মাধ্যমে আমরা ভিডিও নিলে বা ফটো নিলে এখানটায় সরাসরি আমরা ইফেক্ট ব্যবহার করতে পারবো না। সেক্ষেত্রে কি করতে পারবো, এখান থেকে ব্লেন্ডের মাধ্যমে, দেখুন ব্লেন্ডের মাধ্যমে আমরা বেশ কিছু ডিজাইন বা ইফেক্ট নিতে পারবো, আপনারা চাইলে এগুলো ব্যবহার করতে পারবেন। আচ্ছা, এরপর কি আছে দেখি। আচ্ছা, এরপরে দেখুন আমরা সিলেক্ট করি একটা, এরপর আছে স্পিড। তো স্পিড হচ্ছে গতি। তো অবশ্যই স্পিড ব্যবহার করবো আমরা ভিডিওতে, পিকচারের স্পিড ব্যবহার করলে কোনো পরিবর্তন আসবে না, কারণ একটা 1 মিনিটের বড় পিকচারকে আমরা ছোট করলেও পিকচারই থাকবে, ওখানটা কোনো মুভমেন্টের পরিবর্তন হবে না। সুতরাং আপনারা যদি চান আপনাদের এখানটায় অ্যাড করা ভিডিওতে স্পিড বাড়াবেন বা কমাবেন তাহলে স্পিডটা ব্যবহার করবেন। দেখুন আমরা স্পিডটা বাড়িয়ে দিই, এখন 1 আছে, আমরা মনে করুন 2 করলাম বা 2.2 করলাম, টিকমার্ক করলাম। এখন কি হবে, আমাদের যে ভিডিওটা অ্যাড করা হয়েছে এই ভিডিওটার স্পিড দ্বিগুণ হলো। দেখুন প্লে করি, এভাবে আমরা আমাদের নতুন অ্যাড করা ভিডিও বা ফটোতে স্পিডটা বাড়াতে বা কমাতে পারবে। তবে অবশ্যই আমরা স্পিডটা বাড়াবো হচ্ছে ভিডিওর, ফটোর স্পিড বাড়ালে কোনো প্রকার কাজে আসবে না। ঠিক সেমভাবে আমরা কিন্তু এখানটা করেছিলাম দেখুন রিয়েল ভিডিওর জন্য। আমরা এখন ফিপের মাধ্যমে এখানে যা কিছু করবো, যে টুলসগুলোর কাজ, এই সবগুলো টুলসের কাজ আমরা করেছিলাম কোথায়, আমাদের রিয়েল ভিডিওতে। তবে এখন আমরা আবার করছি কোথায়, আমাদের ফিপের মাধ্যমে নতুন অ্যাড করা ভিডিও বা ফটোতে। দেখুন স্পিডের পরে কি আছে, আচ্ছা
স্প্লিটের পরে আছে রিপ্লেস। রিপ্লেস মানে হচ্ছে আমরা দেখেছিলাম যে আমরা যদি আমাদের মূল ভিডিওকে পরিবর্তন করতে চাইতাম তাহলে এখান থেকে রিপ্লেসটা ব্যবহার করতাম। তো যদি আমরা আমাদের ফ্লিপের মাধ্যমে যে ভিডিও বা যে পিকচার অ্যাড করেছি এটাকে পরিবর্তন করতে চাই, ইজিলি আমরা এখান থেকে রিপ্লেসে ক্লিক করব। এই কাজটা আমি এখন না দেখাই, আমরা সবাই করতে পারবো। এরপর আছে দেখুন ভয়েস ইফেক্ট। আমরা যখন পিকচারে থাকি তখন ভয়েস ইফেক্ট হাইড থাকে, এবং যখন আমরা ভিডিওতে চলে আসি তখন ভয়েস ইফেক্ট আনহাইড হয় বা স্বচ্ছ হয়, আমরা ব্যবহার করতে পারবো। কারণ আমাদের ভিডিওতে ভয়েস আছে, মিউজিক আছে, আমরা চাইলে ভয়েসের টিউনটাকে পরিবর্তন করতে পারবো, কিন্তু আমাদের পিকচারে কোনো প্রকার ভয়েস বা টিউন থাকে না বা কোনো মিউজিক থাকে না। এই জন্য আমরা চাইলে মিউজিক পরিবর্তন করতে পারবো না বা টিউনটাকে পরিবর্তন করতে পারবো না। যদি আমাদের বিষয়বস্তুর উপরে বা আমাদের ফটোর উপরে বা আমাদের এলিমেন্টের উপরে সাউন্ড নাই থাকে তাহলে কীভাবে আমরা পরিবর্তন করবো? কখনোই সম্ভব নয়। যদি আপনারা চান আপনাদের ভিডিওর ভয়েস পরিবর্তন করবেন তাহলে ভিডিওতে সিলেক্ট করবেন, এরপরে ভয়েস ইফেক্টে ক্লিক করে ঠিক আগের মতো করে এখান থেকে আপনি ভয়েস ইফেক্ট দিতে পারবেন। দেখুন এই কাজগুলো আমরা আগেও দেখেছি। আচ্ছা, এরপর কি আছে দেখুন, একদম সিম্পল কপি এবং ডুপ্লিকেট। আমি আগেও বলেছি কপিটা কি হচ্ছে একই সঙ্গে দুটো হবে একই টাইমে, আর ডুপ্লিকেট হচ্ছে একটার পরে একটা হবে। যেমন ধরুন আমাদের এই পিকচারটা কতটুকু আছে আমরা স্প্লিট করে ছোট করি তাহলে বুঝতে পারবো। আচ্ছা, এখানে স্প্লিট করলাম, ডিলিট করলাম। দেখুন আমাদের এই পিকচারটা আছে মাত্র 4 মিনিট বা 4.9, মানে মোটামুটি 5 সেকেন্ডের মতো। যদি আমরা এটাকে এখন ডুপ্লিকেট করি বা কপি করি কি হয় দেখুন, কপি করলে একই সঙ্গে দুটো হবে। কপি করলাম, দেখুন একটার উপর একটা চলে আসলো, এই যে নিচে একটা উপরে আরেকটা। এখন ভিতরে আমরা ডিসপ্লেতে ক্লিক করে দেখবেন দুটো আছে। যদি আমরা প্লে করি তাহলে একই সঙ্গে দুটো চলবে, দেখুন একই টাইমে। এই যে যদি আমরা কপি না করে ডুপ্লিকেট করতাম, যেমন আন্ডু করি, এই যে যদি আমরা ডুপ্লিকেট করতাম তাহলে কি হতো, এই কাজগুলো আমরা আগেও দেখেছি। একটার উপরে একটা নয় বা একই সঙ্গে দুটো নয়, আমাদের একটার পরে একটা হবে, মানে একটা ফটো শেষ হওয়ার পরে একটা ফটো অ্যাড হবে। যেমন এখানে 5 সেকেন্ডের জন্য একটা অ্যাড হয়েছে, এবং যদি আমরা এখান থেকে একটা ডুপ্লিকেট করি তাহলে কি হলো দেখুন, এরপরে আবার একটা অ্যাড হলো। এভাবে ডাবল করলে প্রতিবার একটা করে অ্যাড হবে এবং একটা শেষ হওয়ার পরে একটা শুরু হবে। তো আমরা আশা করি আমরা কাজগুলো জানি, কপি বা ডুপ্লিকেটের কাজ, এগুলো আমাদের বিস্তারিত এখানটায় দেখাতে হবে না। আচ্ছা, এরপর কি আছে দেখি, দেখুন সিলেক্ট করলাম আমাদের ফটো বা ভিডিও। এরপর কি আছে, আচ্ছা, কপি এবং ডুপ্লিকেটের পরে আমাদের আছে ফ্রিজ। একদম সিম্পল, ফ্রিজ এবং রিভার্স। ফ্রিজ এবং রিভার্সের কাজ আমরা আগেও করেছি। ফ্রিজ হচ্ছে যদি আমরা চাই আমাদের এই ভিডিওতে, ফটোতে না দিলেও হবে, কারণ ফটো ফ্রিজ হলে ফটোই থাকে, আর ভিডিওকে ফ্রিজ করে আমরা ফটো বানাবো, অতএব ফ্রিজ আমরা ব্যবহার করব আমাদের ভিডিওর উপরে। যদি আমরা চাই আমাদের কোনো নির্দিষ্ট অংশ স্থির হয়ে থাকবে তাহলে কি করব, এই যে দেখুন আমাদের ভিডিওটা, এই ভিডিওটার মনে করুন এই দৃশ্যটা আমরা এখন স্থির করতে চাচ্ছি, তাহলে ইজিলি ফ্রিজে ক্লিক করব। তাহলে এটা 3 সেকেন্ডের খণ্ড হবে এবং এই খণ্ডটা আমাদের ভিডিওতে অ্যাড হবে, এবং যখন ভিডিওটা চলবে তখন রানিংভাবে এই 3 সেকেন্ডের পিকচার দিয়ে একটা ভিডিও তৈরি হবে। দেখুন চলছে, আমাদের একটা নতুন পিকচার দিয়ে একটা ভিডিও অ্যাড হলো। তো যদি আপনারা চান যে আপনাদের কোনো স্থির চিত্র বা কোনো বিশেষ মুহূর্তকে স্থির করে একটা ভিডিও হিসেবে দেখাবেন তাহলে অবশ্যই এখান থেকে ফ্রিজ অপশনটাও ব্যবহার করবেন। আচ্ছা, এরপর কি আছে দেখুন, রিভার্স। রিভার্স মানে হচ্ছে আমরা আগে করেছিলাম রিয়েল ভিডিও নিয়ে, রিভার্স হচ্ছে আমরা যদি চাই কোনো ভিডিওর অংশকে বা পুরো ভিডিওকে উল্টো করে দেখাবো তাহলে অবশ্যই রিভার্সটা ব্যবহার করবো। যেমন ধরুন আমরা একটু স্প্লিট করে নিই তাহলে ইজিলি বুঝতে পারবো। আমাদের ভিডিওটা, এই যে আমাদের ভিডিওটা আমরা স্প্লিট করবো, এই যে এতটুকু করলাম এতটুকু করলাম। এখন এই যে মাঝের খণ্ডটা আমাদের আছে, একটু দেখি কি হয়। এই যে সামনের দিকে আসলো, যদি আমরা এটাকে এখন রিভার্স করি তাহলে কি হবে, উল্টো দিকে যাবে। এই কাজটা আমি এখন দেখাবো না, আমরা রিভার্সের কাজ আগেও দেখেছি। আচ্ছা, এভাবে আমরা চাইলে আমাদের ফটোর উপরে ভিডিও এবং একাধিক ফটো অ্যাড করে আমরা এডিটের কাজগুলো করতে পারবো।